আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 4 পাউন্ড ভ্যানিলা কেকের রেসিপি। আমার আজকের এই ভিডিওটিতে থাকছে পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের বেস, তার সাথে থাকছে ফন্ডেন্ট দিয়ে কীভাবে এই কার বানানো যাবে এবং সম্পূর্ণ কেক ডেকোরেশন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা কেকের বেস তৈরি করব। এজন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি আমি 8টি ডিম। 8টি ডিমের সাথে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ চিনি। এবার আমি বিট করা শুরু করলাম। আমি 4 স্পিডে দিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বিট হচ্ছে। ততক্ষণে আমরা শুকনো উপকরণ চেলে নিব। তো আমি একটি চালনিতে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নিতে পারবেন। আমি এখানে ফস্টার ক্লার্কের কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ, 2 টিস্পুন। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এবার আবারও ভালোভাবে চেলে নিব। উপরের এই অবশিষ্ট শুকনো উপকরণ আমরা কিছুই ফেলে দেব না, সব কিছুই ভালোভাবে নিয়ে নিব। একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এবার আমি একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। আমি এই কেকটাকে বেক করব 9 ইঞ্চের 2টা স্কোয়ার মোল্ডে। আপনারা যারা একটা মোল্ডে বেক করতে চাচ্ছেন, আপনারা এই কেকটাকে 11 ইঞ্চের অথবা 12 ইঞ্চের স্কোয়ার মোল্ডে বেক করে নিতে পারবেন। কোনোভাবেই যেন ভেজা না থাকে। ভেজা যদি থাকে তাহলে কেকটা মোল্ড আউট করার সময় পড়তে যাবে না, কাগজটা দেখা যাবে মোল্ডের সাথে লেগে থাকবে। এই জন্য খুব ভালোভাবে ক্লিন টিস্যু দিয়ে বা কিচেন টাওয়াল দিয়ে মুছে নিতে হবে। আমার ডিমটা যেহেতু বিট হচ্ছে, ততক্ষণ আমি বাকি সব কাজ করে নিচ্ছি। এবার আমি কাগজ কেটে নিচ্ছি সমান করে এই মোল্ডের জন্য। আমার সব কিছু রেডি। আর আমি দেখেছি ডিমের ফোমটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। ভিডিওটা সামান্য একটু ঘোলা এসেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবার একেবারে লো স্পিডে বিট করে নিব 1 মিনিটের মতো। বিট করা হয়ে গেছে। এবার আমি কাটা খুলে নিচ্ছি। আগে থেকেই চেলে রাখা সেই শুকনো উপকরণগুলোকে আমরা 2 বারে চেলে দিব। আর খুবই আলতোভাবে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ডিমের এই ফোম নষ্ট হয়ে না যায়। আমি এখানে বড় সাইজের একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুবই আলতোভাবে সময় নিয়ে শুকনো উপকরণটা মিশিয়ে নিয়েছি। ভিডিও যেহেতু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছিলাম, কিন্তু আমি ধীরে ধীরে অনেক সময় নিয়ে শুকনো উপকরণটা মিশিয়ে নিয়েছি। একইভাবে বাকি সব শুকনো উপকরণ দিয়েও আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে আবারও এই ব্যাটারটাকে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। অনেক সময় দেখা যায় বাটির সাইডে শুকনো উপকরণ লেগে থাকে। মেশানো হয়ে গেছে। এবার এই কেকের ব্যাটারটাকে সমান ভাগে আমি ভাগ করে নেব সেই 9 ইঞ্চের 2টা স্কোয়ার মোল্ডে। অবশ্যই ব্যাটারটাকে হাফ হাফ করে 2টা মোল্ডে সমান করে ভাগ করে দিতে হবে। কোনোটাতে কম অথবা কোনোটাতে বেশি দেওয়া যাবে না। আমরা যদি কোনোটাতে বেশি দিয়ে ফেলি তাহলে সেই কেকটা বেক হতে বেশি সময় লাগবে, আর কোনো মোল্ডে যদি কম ব্যাটার দিয়ে ফেলি তাহলে সেই কেকটা বেক হতে কম সময় লাগবে। আবার দেখা যাবে কেকের যে লেয়ার সেটাও মোটা বা চিকন হতে পারে, এই জন্য সমানভাবে নিতে হবে। এবার একটি শাসলিকের কাঠি দিয়ে পুরো কেকের নিচ থেকে উপর বরাবর এভাবে নেড়ে দিলাম, যেন ভেতরে কোথাও কোনো ফাঁকা না থাকে, এবং একটু জোরে জোরে ট্যাপ করে প্রিহিটেড ওভেনের একেবারে নিচের তাকে দিয়ে 170 ডিগ্রিতে আপ-ডাউন হিট অন করে বেক করে নিতে হবে কেকটাকে 40 থেকে 50 মিনিটের জন্য। আপনারা আপনাদের ওভেন অনুযায়ী টাইম সেট করে নেবেন। কেকটা বেক হতে থাকুক, ততক্ষণে আমরা আমাদের ফন্ডেন্টের কাজটা শেষ করে ফেলবো। তো আজকের কেকের জন্য আমাদের এই মোল্ডগুলো লাগবে। এখানে কার মোল্ড দেখতে পাচ্ছেন। আমরা প্রথমেই কার তৈরি করে নিব। তো কার মোল্ডের ভেতরে এরকম একটা ছোট্ট কার থাকবে, আর চাকা কাটার জন্য এরকম একটা কাটার থাকবে। আমি লাল রঙের ফন্ডেন্ট বেলে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার দিয়ে, কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ যেটাই হোক, তো একটু বেলে নিয়েছি। এবার আমি এভাবে কেটে নিচ্ছি। কার কাটার বলবো নাকি কার মোল্ড বলবো আসলে আমি জানি না, যেটাই বলি না কেন। তো এভাবে আমি 2টা কেটে নিচ্ছি।
হাত দিয়ে একটু ভালোভাবে প্রেস করে কেটে নিতে হবে। একইভাবে আমি এখানে হলুদ রঙেরও কেটে নিব। আমি আজকের কেকটার জন্য 2-3 কালারের কার তৈরি করব। গরমের দিনে ফন্ডেন্ট যেহেতু নরম হয়ে যায়, তো ফন্ডেন্টকে খুবই সাবধানে কাজ করতে হবে। আর আমি যেহেতু এসি ইউজ করি না, এর জন্য আমাকে ফন্ডেন্ট দিয়ে এই কাজগুলো আগে থেকেই রেডি করে রাখতে হয়। কাটার দিয়ে কার তৈরি করাটা খুবই সহজ, 1 মিনিটের মধ্যেই দেখবেন তৈরি হয়ে যাবে। চাকাটা আপনারা চাইলে ব্ল্যাক কালার ফন্ডেন্ট দিয়েও করতে পারবেন বা আপনাদের পছন্দ মতো অন্য কালার দিয়েও করতে পারবেন। তো এভাবে চাকা লাগিয়ে নিতে হবে। চাকা লাগানোর আগে আমি এখানে টুথপিকের কাঠি লাগিয়ে নিচ্ছি, বা আপনারা শাসলিকের কাঠিটাও ছোট করে কেটে লাগিয়ে নিতে পারবেন। যেহেতু আমার কারগুলো কেকের উপর দাঁড়িয়ে থাকবে, এজন্য আমি এভাবে সেট করে নিচ্ছি। এবার পানি অথবা এডিবল গ্লু দিয়ে আপনারা এভাবে ফন্ডেন্ট সেট করে নেবেন, জোড়া লাগিয়ে নেবেন। যেই কালারের কার কেটেছি সেই কালারের চাকা দিচ্ছি না, আমি অন্য কালারের চাকা দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও ফুটে উঠবে। তো একইভাবে সব কালারের কার আমি এভাবে রেডি করে নিব। আর এখানে আমি ফন্ডেন্ট বেলে নিয়েছি, এরকম যে কাটারগুলো থাকে এই কাটার দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। এভাবে প্রেস করলেই দেখবেন স্টারটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। তো এই একইভাবে সবগুলো কাটার আমি কেটে নিয়েছি। এটা আসলে ওভাবে দেখানোর মতো কিছুই নেই। আমার কেক বেক হয়ে যাওয়ার পর গরম অবস্থায় আমি মোল্ড আউট করে ওই মোল্ড দিয়ে ঢেকে রেখেছিলাম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। কেক ঠান্ডা হয়ে গেছে। আমি যেহেতু কেকের খুব বেশি লেয়ার করি না, এটা কম বেশি নিশ্চয়ই আপনারা সবাই জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন, কেননা অনেক বেশি লেয়ার করলে শুধুমাত্র ভেতরে ক্রিম বেশি পাওয়া যায়, কেকের টেস্টটা কম পাওয়া যায়। তো আমি কেকের লেয়ার কম করি। 2টা কেক আমি 2টা লেয়ার হিসেবে রেখেছি। বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম দিয়ে, তার উপরে একটা কেক দিয়ে, তার উপরে সুগার সিরাপ দিয়ে, তার উপরে আমি কেকের ক্রিম দিয়ে দিচ্ছি। কিভাবে এই কেকের ক্রিমটা তৈরি করেছি তার পুরো টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যারা দেখেননি চাইলে এক নজরে দেখে নিতে পারেন, অথবা আমাদের চ্যানেলে গেলে প্রথমেই দেখবেন ক্রিমের ভিডিও অলরেডি দেওয়া আছে, তো ক্রিমের ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। যেহেতু এখন প্রচুর গরম শুরু হয়ে গেছে, তো ক্রিমটাকে অবশ্যই পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। ক্রিমটা একটি প্যালেট নাইফ দিয়ে সমান করে দিয়ে তার উপর আরও একটি কেক দিয়ে দিয়েছি। আমি যেহেতু 2টা মোল্ডে 2টা কেক বেক করেছিলাম। একইভাবে উপরে আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। কীভাবে সুগার সিরাপ বানাতে হয়, কীভাবে সংরক্ষণ করতে হয় সেটা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এরপর আজ আবারও বলে দিচ্ছি, আমি এখানে হাফ কাপ ফুটন্ত গরম পানিতে 1/4 কাপের মতো চিনি মিশিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। এবার সামান্য একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। আমার এই কেকটার অর্ডার এসেছিলো প্রায় 8 থেকে 10 দিন আগে। তো কেকটা বানানোর জন্য আমার হাতে অনেক সময় ছিল। তো যতই সময় থাকুক না কেন, কেক বানাতে তো আর খুব বেশি সময় লাগে না। এই জন্য আমি কেকের বেস আগের রাতে বানিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে কেক ডেকোরেশন করে 5-6 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে এরপরেই ডেলিভারি দিয়েছি। ক্রাম কোটিং করা হয়ে গেলে কেকটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এবার ডিপ ফ্রিজ থেকে বের করে উপরে আবারও এক্সট্রা ক্রিম দিয়ে পুরো কেকের উপর আমি কোট করে নেব। তো প্যালেট নাইফ দিয়ে খুবই হালকাভাবে আমি ক্রিমটা সমান করে নেব। আপনারা চাইলে এই কাজটা করতে পারেন যে কোনো পাইপিং ব্যাগ দিয়েই। পাইপিং ব্যাগ দিয়ে যদি আপনারা ক্রিমটাকে পুরো কেকের সাইড দিয়ে সমানভাবে ক্রিমটা দিয়ে দেন, অথবা যে কোনো নজেল দিয়ে, তাহলে কাজটা হয়তো আরও ইজি হয়ে যাবে। তো উপরের ক্রিমটা একটু সমান করে নিয়ে কেকের সাইডে এখন আমি একইভাবে ক্রিমটা সমান করে নিচ্ছি। যেখানেই মনে হবে ক্রিমের প্রয়োজন আমরা একটু করে ক্রিম দিব আর কেকটাকে পুরোপুরি সমান করে নেব। আপনাদেরকে গরমে কেক ডেকোরেশনের একটা টিপস দেব। এখন যেহেতু প্রচুর গরম, এজন্য আপনারা ভোরবেলায় আপনারা কেক ডেকোরেশন করা শুরু করবেন, কেননা ভোরের দিকে গরমটা একটু হলেও কম হয়, যেহেতু রোদটা তখন উঠে না, তখন আপনারা ক্রিম দিয়ে কাজ করতে আপনাদের কাজটা সহজ হয়ে যাবে। আর যাদের এসি আছে তাদের কোনো সমস্যা নেই, দিনরাত যখন ইচ্ছা আপনারা কেক ডেকোরেশন করবেন। তো আমি একটা ঘাস নজেল নিয়েছি এবং নিয়েছি এখানে গ্রিন কালারের ক্রিম। আমি রেডম্যানের যে সেমি জেল কালার গ্রিন কালারটা, সেটা হুইপ ক্রিমের সাথে বিট করে মিশিয়ে নিয়ে একটি ঘাস নজেল দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি। এবার উপরে একইভাবে মাঝখানে এই ডিজাইনটা করে দিচ্ছি ঘাস নজেলটা দিয়েই।
এবার আমরা আমাদের তৈরি করে রাখা সেই কারগুলো সেট করে নেব। এই কারগুলো সবসময় আপনারা কেক ডেলিভারি দেওয়ার আগে সেট করবেন। ফন্ডেন্ট ফ্রিজে রাখলে অনেক সময় নরম হয়ে যায়। তবে আমি এখন যেভাবে ফন্ডেন্ট দিয়ে কাজ করি, দেখা যায় ফ্রিজে রাখলেও আমার ফন্ডেন্টটা নরম হয়ে যায় না। কিছুদিন আগেই আমি ফন্ডেন্টের একটা অনলাইন ক্লাস নিয়েছিলাম, সেই লাইভ ক্লাসটা এখনও সেভ করা আছে এবং সারা জীবন সেভ থাকবে। তো আপনারা যারা ফন্ডেন্টের ক্লাসটা করতে চাচ্ছেন, আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে মেসেজ দিবেন। সেখানে আমি ফন্ডেন্ট গাম পেস্ট কীভাবে বানাতে হয় সেসব কিছু দেখিয়েছি, তার সাথে কিভাবে পুরো কেক কভার করতে হয় ফন্ডেন্ট দিয়ে, এবং ফন্ডেন্ট দিয়ে বিভিন্ন ফ্লাওয়ার, পিওনি, রোজ এছাড়া অন্যান্য ফ্লাওয়ার কীভাবে তৈরি করতে হয় সব কিছুই দেখানো হয়েছে। তো চাইলে আপনারা ফন্ডেন্টের সেই ক্লাসটা করে নিতে পারেন। তো পুরো কেকটা আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি ফন্ডেন্ট দিয়ে। এটা ছিল 4 পাউন্ডের একটা ভ্যানিলা কেক। এই কেকটা আমি নিয়েছিলাম 2100 টাকা, 2100 টাকা। পুরো কেকের সাইড দিয়ে ছোট ছোট কিছু স্টার দিয়ে দিলাম। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।